ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী জীবন বিধানে মানবজাতির প্রধান উৎস, এর পরের স্থান হচ্ছে হাদিসের। আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম। এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৯৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমার জন্য হজ এবং উমরা পূর্ণ করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিলেও সুস্পষ্টভাবে বর্ণনা করে দেয়নি। তাই আমাদেরকে চলে যেতে হবে কুরআনের ব্যাখ্যাকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। যখন আমরা লক্ষ্য করি তখন দেখতে পাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা। এবং তিনি আরও বলেছেন, হজ এবং উমরা হচ্ছে একই এবং এই দুইটার মধ্যে শুধু সামান্য পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে হজ হচ্ছে গিয়ে ৮ই জিলহজ থেকে নিয়ে ১২ই জিলহজ পর্যন্ত তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা। আর উমরা হচ্ছে বাকি সময়ে যে কোনো সময় তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা। তো আমরা দেখতে পাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার পদ্ধতি সম্পর্কে বলেন। যেমন হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাতহা নামক স্থানে উপস্থিত হই এবং সাক্ষাৎ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাজ্জাজতা, তুমি কি হজের প্রস্তুতি নিয়েছো? তখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি প্রস্তুতি নিয়েছি। তখন তিনি বললেন, তুমি কি ইহরাম বেঁধেছো? তখন তিনি বললেন, হ্যাঁ আমি ইহরাম বেঁধেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে ইহরাম বাঁধলে? তখন তিনি বললেন, নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইহরাম বাঁধে ঠিক সেভাবে আমি ইহরাম বেঁধেছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তাওয়াফ করো এবং সাফা মারওয়া সাই করো এবং হালাল হয়ে যাও। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইহরাম বেঁধেছেন সেটা আমরা জেনে নিতে পারি বিভিন্ন হাদিসের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য ইচ্ছা পোষণ করতেন তখন তিনি বলতেন, লাব্বাইক উমরাতান। অতঃপর তিনি এই দোয়াটি পড়তেন, অর্থাৎ তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াফ করতে বলেছেন এবং সাফা মারওয়া সাই করতে বলেছেন এবং কিভাবে হালতে বলেছেন সেগুলো আমরা জেনে নিতে পারি বিভিন্ন হাদিসের মাধ্যমে। যেমন সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তাওয়াফে প্রবেশ করবে তখন তোমরা এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাত। অতঃপর হাজরে আসওয়াদের নিকট যাবে, হাজরে আসওয়াদ গিয়ে চুম্বন করবে। যদি চুম্বন করা সম্ভব না হয় তাহলে হাতে স্পর্শ করে চুম্বন করবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে ইশারা দিয়ে তাওয়াফ শুরু করবে। অতঃপর যখন রুকুন ইয়ামানিতে পৌঁছবে তখন হাজরে আসওয়াদের মতো উক্ত পন্থা অবলম্বন করবে। এভাবে ৭ চক্কর পূর্ণ করবে। ৭ চক্কর পূর্ণ করবে এবং এর মধ্যে এই দোয়াটি পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতঃপর ৭ তওয়াফ যখন শেষ হবে তখন মাকাম ইব্রাহিমের নিকট গিয়ে এই দোয়া পড়বে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। জমজমের পানি আহার করবে দাঁড়িয়ে এবং এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। অতঃপর যখন পানি পান করা শেষ হবে তখন সাফা মারওয়ার নিকট যাবে, গিয়ে এই দোয়াটি পড়বে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অতঃপর সাফা থেকে তাওয়াফ শুরু করবে, মারওয়া পর্যন্ত এক তওয়াফ, মারওয়া থেকে সাফা পর্যন্ত দুই তওয়াফ। এভাবে ৭ম তওয়াফ শেষ করবে। তারপরে হালাল হওয়ার জন্য তিনি বলেছেন মাথা মুন্ডন করবে অথবা তিনি চুল কাটা করবেন। এভাবেই উমরা সঠিকভাবে সম্পাদন করার জন্য তিনটা বলেছেন। সুতরাং হাদিস ছাড়া সুস্পষ্টভাবে কোরআন থেকে এগুলো পাওয়া যায় না। সুতরাং যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না, তাদের কথা মূল কথা ছাড়া আর কিছুই না।